আপনার চোখে জল কেন? মন খারাপ হয়ে গেছে? না খুশি রে আপনার দুধ সিজা যাবি স্যার। এই ক্যান্সারের কথা শুনে অনেকেই ভয় পেয়ে যায়। বাবু ভয় পেয়ে গিয়েছিলেন। আমি বলেছিলাম যে ঈশ্বর কৃপা করবেন, সৃষ্টিকর্তা কৃপা করবেন। অবশ্যই কৃপা কিন্তু করেছে, কি বলেন? করেন। তার এখানে একটি ড্রেন টিউব আছে, খেয়াল করুন। তো আমরা এখন এই ড্রেন টিউবটা খুলে দিচ্ছি। কি বলবো, রোগীরা আসলে অপারেশন থিয়েটারে এসে যখন ডাক্তারকে জড়ায় ধরে, ডাক্তার আর তখন ডাক্তার থাকে না, তখন হয়ে যায় আসলে হৃদয়ের মানুষ, কি বলেন? যে আসলে কোনো ভয় নাই। হ্যাঁ, আপনার অপারেশনটা ঠাকুরের কৃপায় একদম সফল হবে, ঠিক আছে? আসলে এই যে দেখাই কি হয়েছে আর কি বাবুর। আপনারা খেয়াল করুন, ঢোক গেলার সাথে সাথেই বিধান বাবুর গলার সামনের যে ফোলাটা নিচ থেকে উপরের দিকে উঠছে। হ্যাঁ, এটা ইন্ডিকেট করছে এটা একটা থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং বা একটা টিউমার। কোন টাইপের টিউমার এটি নির্ণয় করার জন্য আমাদের একটি পরীক্ষা করা হয়, সেটি হচ্ছে FNAC, মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। কেমন? তো এই ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি পরীক্ষা করে আমরা দেখেছি যে এটি একটি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, অর্থাৎ এটার মধ্যে ক্যান্সার ধরা পড়েছে। ঠিক আছে? তো এই ক্যান্সারের কথা শুনে অনেকেই ভয় পেয়ে যায়। ঠিক তেমনটি ভয় পেয়ে গিয়েছিল বিধান রঞ্জন পোদ্দার। বাবু ভয় পেয়ে গিয়েছিলেন। আমি তাকে একটু ভয় কাটানোর জন্য আশ্বস্ত করে বললাম যে এটি যদি সঠিক সময় চিকিৎসা করা হয় আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন, তাই তো বাবু? জি। খেয়াল করুন আপনারা, তার বাম পাশের গোড়াটা একটু ছোট, ডান পাশে একটা বড়। তো যেহেতু এর মধ্যে ক্যান্সার আছে, যে কারণে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে পুরো গ্ল্যান্ডটিকে আমরা তুলে নিয়ে আসবো এই টিউমার সহ। আমি এর আগেও আমার ভিডিওতে দেখিয়েছি যে ডান পাশে এবং বাম পাশে দুই পাশে এই গ্ল্যান্ডের নিচে দুটো গুরুত্বপূর্ণ নার্ভ থাকে, যেটি নাম হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, তাই তো? এটা আপনি দেখেছিলেন আমার আগের কোনো ভিডিওতে? দেখেছি যাতে কণ্ঠস্বর যাতে পরিবর্তন না হয় এই নাকটা এটা না আমার ভয় হইছে কি তাহলে স্যার। হ্যাঁ, কথাবার্তা নেই ক্লিয়ার হইতে পারবো, এটাই আমার ভয়। এইটাই আপনার ভয়? এবার তো বা ক্যালসিয়ামের নি কোনো অভাব তো বাবা, ওইটাও আপনি জেনে গেছেন। ক্যালসিয়ামের যে ঘাটতি হয় সেটাও আপনি জেনে গেছেন। আসলে কেন জেনেছি? কারণ এই ভিডিওগুলো আমি জনস্বার্থে তৈরি করেছি, জনগণ যাতে রোগ ব্যাধি সম্পর্কে বুঝে জানে। সেখানে আমি কিছু কথা বলি সবসময় যে টোটাল থাইরয়েড গ্ল্যান্ড যখন আমরা ফেলে দিই তখন এই গ্ল্যান্ডের অনেকগুলো কাজ থাকে, তাই না? হরমোনাল যে কাজগুলো আছে, রেগুলেশন, সেই কাজগুলো আমাদের শরীরে করে হচ্ছে হরমোনগুলো। অর্থাৎ বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য থাইরোক্সিন আছে, এটা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়। পাশাপাশি থাইরয়েড গ্ল্যান্ডের নিচে থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন তৈরি করা, এবং যেটি ক্যালসিয়ামটাকে রেগুলেট করছে, রেগুলেশনে সহায়তা করছে, কমা বাড়া ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে যদি কোনো কারণে মিসিং করি, সেক্ষেত্রে ক্যালসিয়ামের কিন্তু ঘাটতি হয় তখনই, কারণ ওখান থেকে প্যারাথাইরয়েড হরমোন নিশ্চিত হতে পারে না, তাই তো? যে কারণে কিন্তু আমরা থাইরয়েড সার্জারি শুধু করলেই হবে না। হ্যাঁ, আমরা ওই আপনার রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ সেটাকে সংরক্ষণ করতে চাই, ওই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সেটাকে আমরা সংরক্ষণ করতে চাই। আমরা যে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, এটাকে যখন আমরা আইডেন্টিফিকেশনের টাইম হয় তখন কিন্তু আমরা মাইক্রোস্কোপ দিয়ে ভালো করে দেখি। কখনো কখনো নার্ভ মনিটরিং এর প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ নার্ভ মনিটর নামক যন্ত্র রয়েছে। তো এই সমস্ত অত্যাধুনিক টেকনোলজি যখন আমরা অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের যে জটিলতা হওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। তারপরও কিন্তু 100% গ্যারান্টি কিন্তু পৃথিবীর কেউ দিতে পারে না, যে কারণে কিন্তু আমরা পুরো জিনিসটা রোগীদের কাছে শেয়ার করি, ট্রান্সপারেন্ট থাকে। কারণ একজন চিকিৎসক যখন অপারেশন করে, রোগীর কিন্তু অকল্যাণ হোক সেটা কখনোই চায় না। এতে ওই চিকিৎসকের সুনামটা বরং নষ্ট হয়ে যাবে। তো কোন চিকিৎসক কি তার সুনাম নষ্ট হোক সেটা চাইবে? না, নিশ্চয়ই চাইবে না। সে কিন্তু আপ্রাণ চেষ্টা করবে যে ভালো সার্ভিস দিয়ে সে যাতে খুশি হয়, হ্যাঁ, বরং তার যাতে সুনামটি হয়। দুর্নাম হোক, এটা কিন্তু দুর্নামের ভাগিদার কেউ চায় না। অতএব এই জায়গাটিতে আমাদের কিন্তু কোন রকম কোনো মানে গাফলতি নেই, চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি শুরু করব মহান সৃষ্টিকর্তার নামে, তিনি একমাত্র পারবেন সফল করাতে, আমরা হচ্ছে মাধ্যম মাত্র। ঠিক আছে বাবু? সো জয় গুরু, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা কিন্তু ফাইনালি বিধান রঞ্জন বাবুর অপারেশনটি সফলভাবে শেষ করেছি, এবং আজকে অপারেশনের পর ফলো আপে আসলাম। আমরা 24 ঘন্টা পার করেছি, সবকিছু ভালো মতনই সম্পন্ন হয়েছে। তো বিধান বাবুর এই ব্যান্ডেজটি আমরা সকালবেলায় খুলে দিব। হ্যাঁ, এবং তার এখানে একটি ড্রেন টিউব আছে, খেয়াল করুন। এই ড্রেন টিউবের কালেকশনও এখন 15 ml এর নিচে আছে যেহেতু, অতএব আমরা এখন এই ড্রেন টিউবটা খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর ব্যান্ডেজটাকে ছোট করে দিব, এবং সে হসপিটাল থেকে ডিসচার্জ
নিবে, অর্থাৎ হসপিটাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হবে। তো বাবু, আপনার তো একটি মানে কি বলবো যে অপারেশনের সময় মোটামুটি আপনি আমাকে জড়িয়ে ধরে মানে কি বলবো যে এক ধরনের ভালোবাসার টানে আমার বুকে এসেছিলেন। আমি বলেছিলাম যে ঈশ্বর কৃপা করবেন, সৃষ্টিকর্তা কৃপা করবেন। অবশ্যই কৃপা কিন্তু করেছে, কি বলেন? তো এখন আপনার যে ভয়গুলো ছিল যে স্বর ঠিক থাকবে কিনা, তো স্বর ঠিক আছে তো? ঠিক আছে, কথাবার্তা বলতে পারছেন? কথাবার্তা সব বলতে পারি। আচ্ছা, ভালো কথা। তো মামুনি, ছেলের সাথে কথা বলছেন? হ্যাঁ বলছি স্যার। কি অবস্থা, কি বুঝতেছেন? ভালোই, ভালো আপনার বুঝতেছেন? আশীর্বাদে ভালো। আচ্ছা, অপারেশন সাকসেস, এখন আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। টেনশন কাটছে মাথা থেকে? কাটছে স্যার। আসলে এই ধরনের টিউমারে যারা আক্রান্ত হয় তাদের অনেক সংশয় থাকে, ভয় থাকে। তো এই ভয়কে জয় করা হচ্ছে আমাদের কাজ। আজকে বিধানবাবু ভয়কে জয় করে তিনি সফল হয়েছেন। এই জন্য আমরা মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই, তার কাছে কৃতজ্ঞতা, মানুষের কাছে কৃতজ্ঞতা যারা দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, প্রার্থনা করেছেন বাবুর জন্য। সবাই প্রার্থনা করবেন যাতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে খুব দ্রুত ফিরে আসতে পারে। আর এ ধরনের থাইরয়েড ক্যান্সার টিউমার নিয়ে আপনারা কোনো ভয় পাবেন না, কারণ সঠিক সময়ে চিকিৎসা করলে এই রোগ থেকে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া যায়। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার ব্যাপারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।